এখন বাজে সকাল 5:30। বাবু স্কুল যাবে, বাবুর বাবার তো স্কুলে ছুটি। আর বাবু মাঝে মাঝে স্কুল যাচ্ছে, মাঝে মাঝে যাচ্ছে না, কারণ ওর সোমবার থেকে পরীক্ষা শুরু হবে। আর সকালবেলায় দেখো 5:30 বাজছে তো সবে ফুলগুলো ফুটতে শুরু করেছে। এখানে পুদিনা পাতা একটুখানি ডাঁটগুলো কেটে বসিয়ে দেওয়া হয়েছিল, সবে ছোটো ছোটো পাতা বেরিয়েছে। সকালবেলাটা একটু এই ডাইনিংয়ের জানলাটা এসে আমার এই বাগানের দর্শন করলে না, মনটা যেন সব কিছু যেন একদম খুব ভালো হয়ে যায় আর কাজের এনার্জি পায়। চলো রান্নাঘরে চলে যাই। তার আগে বলি হাই, আমি মুনমুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা আমার ভালোবাসা নিও। চলো ছোট্ট করে তোমাদের সঙ্গে অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করতে এলাম। আজকে তোমার সারাদিনের টুকটাক জিনিস দেখাবো, আর সঙ্গে থাকবে বাবু আমার জন্য একটা কার্ড বানিয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, মাদার্স ডে স্পেশাল। চলো বাবু স্কুল যাবে, তার জন্য এখানে ছাতুর শরবত গুলে দিয়েছি। ছাতুর শরবত গুড় দিয়ে গুলেছি, গুড়, লবণ আর একটুখানি দিয়েছিলাম পাতিলেবুর রস, জল দিয়ে গুলে দিলাম। গ্রীষ্মকাল ভোর এই ছাতুর শরবত খেয়ে স্কুল চলে যায়। 1 গ্লাস ছাতুর শরবত। আজকে আর কিছু টিফিন নিয়ে যাবে না বললো, তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। আর এখানে আমি তোমার 6 মতো রাত্রে ভিজানো বাদাম দিয়ে দিলাম। 10 মিনিট ফাস্ট আছে, 6টা বাজতে আর মাত্র 7-8 মিনিট দেরি আছে। আর এদিকে বাবু শু পরছে, জুতো পরছে। আমার সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। টুপিটা নিয়েছো তো? জলের বোতলটা আমি দিলাম না। বাই বাবু, বাই। বাবু স্কুল চলে গেল, ঘর মোছাটা বাকি ছিল, তার আগে মোটামুটি সব কাজই হয়ে গিয়েছিল, ঘর মুছে নিলাম। এখন বাজছে সকাল 6:30, 6:30 বাজেনি, 6:20। আমার স্নান টান হয়ে গেছে, তারপরে এদিকে কাপড়ও কাচা হয়ে গেছে, সব হয়ে গেছে। যেহেতু ঘরে কাজের লোক রাখিনি, নিজেই সব করে নিই। আর এখন যেহেতু বাবুর মর্নিং স্কুল চলছে বলে না, অনেক সকালে উঠে পড়ি, মোটামুটি ওই 4:30-র সময় উঠে পড়ি, যার জন্য সব কাজই হয়ে যায়। আর এই সকালবেলায় পুজো করা, ঘর মোছা, বাসন ধোয়া, কাচা, বাবুর স্কুলের টিফিন রেডি করা। এখন যেহেতু বাবুর বাবা স্কুল যাচ্ছে না, তার জন্য অতটা চাপ নেই, কারণ দুজনাকার টিফিন রেডি করতে হচ্ছে না। তবে একজনাকার টিফিন রেডি করা, দুজনাকার টিফিন রেডি করা আমার কাছে মনে হয় একই রকম। পুজো হয়ে গেছে, এবার আমি নিয়েছি একটুখানি ছাতুর শরবত, গুড় দিয়ে গুলে। এখন মোটামুটি 7:10 এরকম বাজবে। পুজো টুজো করে সব কিছু করে একটু ছাতুর শরবত আর বাবুর বাবার জন্য একটু চা বিস্কুট দিলাম। এটা খাওয়ার পর আমি রান্না বান্না চাপাবো, জলখাবারে কিছু একটা সেদ্ধ টেদ্ধ করে দেবো, কুমড়ো তরকারি করে দেবো, কিংবা হয়তো তোমার ওই বরবটি কলাই। রান্নাঘরে চলে এসেছি, এদিকে আমার রান্না চাপিয়েও দিয়েছি। এখানে করলাম আজকে কি পুনকা শাকের মতো মোটা মোটা একটা ডাঁটা, ওই পাশের বাড়ি একটা দাদা দিয়েছিলেন, সেই রানুরা দিয়েছিল, ঐন্দ্রিলারা, তারা দিয়েছিল সেই ডাঁটাগুলো আলু দিয়ে বড়ি ভাঙা দিয়ে চচ্চড়ি মতো করলাম। আর এখানে উচ্ছে আলু ভাজা করছি, ভাত চাপিয়ে দিয়েছি। আর এখানে আছে তোমার এনেছি মোরলা মাছ, বাটা মাছ হচ্ছে বাবুর আর বাবুর বাবার খুব পছন্দের এখন হয়ে গেছে। গরমকাল ভোর বেশিরভাগ সময় মোরলা মাছ আর নাহলে বাটা মাছই নিয়ে আসতে। এইটা প্রচুর পরিমাণে গুণও আছে, যার জন্য এগুলো খেতেও পছন্দ করে বলে। আর ভেজে দিই, ঠিক খাওয়ার আগেটায় ভাজি, আর নাহলে একটুখানি কোনো দিন হয়তো ভেজে রেখে দিই, দিয়ে একটুখানি নামানোর আগে ওই তোমার গরম জায়গাতে রেখে দিই, কোনো হাঁড়ি বা তোমার গরম জায়গা যেগুলো আছে সেখানে রেখে দিই, যাতে গরম থাকে। চলো, আসলে তাড়াতাড়ি রান্নাটা না করে ফেললে না, এই গরমের পর না রান্নাঘরে টেকা যায় না। দুপুর 11টার পর একদম রান্নাঘরে আমি থাকতে পারি না। দুজনা স্কুল তো মোটামুটি, বাবু তো তাড়াতাড়ি চলে আসবে, আবার বাবুর বাবাও তো বাড়িতে আছে, পরে রান্না করলেও চলে। কিন্তু যেহেতু গরমকাল, ঠান্ডা হয়ে গেলেও অসুবিধা নেই খাবার, তবে এই গরমকালে বেশিক্ষণ রান্নাঘরে থাকতে পারি না বেলার পর বলে সকাল করেই রান্নাঘরে শুরু করে দিই। আর রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে একবার খেতে দিয়ে তারপর গিয়ে একটুখানি শোয়া বসা করতে পারবো। আর বাবু বলেছে আমার জন্য একটা কার্ড বানাবে, ওকে বললাম তুমি আগে পড়াশোনা করে নাও। এই সময় বাবু ফিরে চলে এসেছে, অত সব ক্যামেরা দেখাতে পারিনি, কিছু মনে করো না। আর এখানে আমি আজকে রান্না করেছি, দেখো এই যে বললাম না, ওই যে কি আলমপুরি ডাঁটাও নয়, কীরকম একটা ডাঁটাটা ছিল, খেতে ভালো। ওই ডাঁটাটা একটুখানি বড়ি ভাঙা আলু দিয়ে করলাম চচ্চড়ি, উচ্ছে আলু ভাজা, লাউ ডাল, আর একটুখানি লাউটা তোমার চিংড়ি মাছ ছিল এই মোরলা মাছের সঙ্গে, সেটা দিয়ে একটুখানি তরকারি করলাম বাবুকে দেবো বলে, লাউ চিংড়ি বাবু খুব পছন্দ করে। এদিকে ভাতটা বেড়ে দিয়েছি বাবুর বাবার জন্য। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন মোটামুটি ওই তোমার 2:30-3টে বাজবে। বাবু ঘরেতে বসে আমার জন্য একটা মাদার্স ডে স্পেশাল
তোমার কার্ড বানিয়ে দিচ্ছে। ওকে বললাম তোমাকে এগুলো কিচ্ছু দিতে হবে না, তুমি মন দিয়ে পড়াশোনা করো। ও বলছে আমার পড়া হয়ে গেছে, এখন একটু বানাই না। তাই এগুলো যখন অ্যাক্টিভিটি একটা ভালো লাগা জিনিস, তাহলে ওকে আর কেন বারবার বারণ করব, করুক, পড়াশোনা তো টানা করছে, স্কুল টিউশনি পড়াশোনা চলেই। তবে এগুলো খুব একটাও করার আগ্রহ থাকে না। মাঝে মাঝে যখন বলি যে বাবু এটা কর, বাবু ওটা কর, তখন হয়তো একবার ইন্টারেস্ট জাগলে খুব ভালোভাবে বসে, তোমার যতক্ষণ ওটা তৈরি হচ্ছে ততক্ষণও উঠবে না। এই যে যেমন দেখো না, এই কার্ডটা তৈরি করতে অনেকটা সময় লেগেছে, ফোনে দেখে দেখেই বানাচ্ছে, তা ওই ইউটিউব দেখে দেখেই বানিয়েছে। কিন্তু ওই যে যতক্ষণ আমি তাও বলছি ছেড়ে দে, আর বানাতে হবে না, ওপরে এমনি লিখে দে তাহলেই হবে, তুমি যখন চাইছো লিখে দিতে তখন লিখে দাও। বলছে না, আমি যেমন দেখিয়েছি আমি সেরকমই বানাবো। ওর এটাই একটা কাজ, মানে যতক্ষণ সেই জিনিসটা পারফেক্ট হচ্ছে, সেই যেমন বানাতে চাইছি সেরকম না হচ্ছে, ততক্ষণ ও ছাড়বে না। তবে ওই জিনিসটা আসার আগেটা পর্যন্ত ওকে বারবার বলতে হয়, বাবু যাও গো, বসো গো, করো গো, এটা করতে হয়। এই যে একটু চারিপাশটা কাগজটা মুড়ে কী সব করলো, দিয়ে তারপরে একটুখানি স্কেচ পেন দিয়ে ডিজাইন করে দিচ্ছে। সবথেকে আমার কাছে একটা বড় গিফট লেগেছে এটা বাবুর জন্য, মানে বাবু আমাকে যখন দিল, ও আমাকে একটা চকলেট বানা করেছিল, মা তুমি একটা মাদার্স ডে স্পেশাল চকলেট বানাবে তোমার জন্যে। তা সেইটা তোমাদের সঙ্গে আমি রান্নাবান্না মুন আমার কুকিং চ্যানেলটাতে শেয়ার করেছি, আর এই কার্ডটাও শেয়ার করেছি। তা দেখো এটা বাবু বসে বসে নিজেই বানিয়েছে। আমি ওই চ্যানেলে অতটা বাবুকে দেখাতে চাই না, একটাই কারণ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। কয়েকটা মানুষ আছে, মানে কয়েকজন আছে খুব উল্টোপাল্টা বলে আমার ছেলের নামে, মানে দেখেছি, ওটা আমার ক্ষেত্রে নয়, আমার চ্যানেলের ক্ষেত্রে নয়, কয়েকটা চ্যানেলের ক্ষেত্রেই তার বাচ্চাদের সম্বন্ধে অ্যাটাক করে। তার জন্য আমার খারাপ লাগে মা হিসাবে, যে কেন বাচ্চা সম্বন্ধে আমি কেন শুনবো। আমার ছেলেকে জাস্ট আমি একটুখানি রান্নার ভিডিও, টিফিন বক্সের ভিডিও, চকলেটের ভিডিও দিই, তাতেই এত খারাপ খারাপ কথা লেখে। অনেকেই চ্যানেলে দেখি এরকম লেখে, কয়েকজন আছে। তা ওই জন্য আমি আর অত বাবুর ভিডিওগুলো ওখানে দিই না, বেশিরভাগ সময় আমার এই ব্লগ চ্যানেলেই তোমরা পেয়ে যাবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। কার্ডটা রেডি হয়ে গেছে, হ্যাপি মাদার্স ডে লিখে দিয়েছো, আর লিখে দিয়েছি একটা কার্ডটা একটা ফোল্ড করতে হয়, মানে এরকম ভাঁজ করে ঠিক খামের মতো তৈরি করতে হয়। বললাম না, যতক্ষণ না হবে ততক্ষণও উঠবে না। পরীক্ষা আছে সোমবার থেকে, সোমবারে আছে তোমার, এই দেখো কার্ডটা রেডি হয়ে গেছে। ফুল করে টানলে এই যে হ্যাপি মাদার্স ডে, আর লেখা আছে ইউ আর দ্য বেস্ট মম ইন দ্য ওয়ার্ল্ড। বাবুর এই কার্ডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু লিখে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। ওই যে লিখেছে হ্যাপি মাদার্স ডে, ইউ আর দ্য বেস্ট মম ইন দ্য ওয়ার্ল্ড, আর লাভ ইউ মম। কার্ডটাকে এইভাবে জানো তো ফোল্ড করা যায়, ও নিজেই এইসব দেখে দেখে করলো। বলবো না, যতক্ষণ না তৈরি হবে ততক্ষণও উঠবে না। ব্যাস কার্ডটা রেডি হয়ে গেছে, আমাকে তো আজকেই ও হাতে দিয়ে দিচ্ছে। থ্যাংক ইউ। বাবরে বাবরে, গরমেতে আমার ছেলে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।